শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি না। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না, আর যদি সাহস থেকে পাঠান। গোপন কল রেকর্ড ফাঁস, এমপি হয়েই নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের রাজনৈতিক অঙ্গনে এক বোমা ফাটল। সশস্ত্র সংসদ সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে যোগদান করেছেন বলে অভিযোগ উঠেছে। একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ায় এই খবরটি আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। গত 17 বছর ধরে যে নারী কণ্ঠটি বিএনপির সমর্থক শব্দ হয়ে উঠেছিল, যে কণ্ঠস্বর সংসদের ফ্লোর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগুনের গোলার মতো বর্ষিত হতো, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার যোগ দিচ্ছেন আওয়ামী লীগে? বিশ্বাস হচ্ছে না তো, হওয়ার কথাও নয়, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশের রাজনীতিতে কি আসছে বড় ভূমিকম্প? বিএনপির তুখর মুখ রুমিন ফারহানা কি তবে যোগ দিচ্ছেন আওয়ামী লীগে, নাকি এটা শুধু গুঞ্জন? পর্দার আড়ালে চলছে অন্য খেলা। যে কণ্ঠ একাই টিভি স্টুডিও কাঁপাত, যে নামটা বিএনপিকে জনমনে বাঁচিয়ে রেখেছিল, সেই রুমিন ফারহানা কি এখন বদলে ফেলছেন ঠিকানা? বাবা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, মেয়েও কি তবে ফিরছেন সেই পুরনো শিকড়ে? দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু তুলপাল শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা সকলে কিন্তু জানি, বিগত 17 বছর বিএনপির জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এবং সংসদে তিনি বিএনপির জন্যই কথা বলতো। এবং এই বিএনপির জন্য 17 বছর লড়াই করে কি উপহার পেয়েছে? তিনি উপহার পেয়েছে, দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কিন্তু মনোনয়নপত্র দেওয়া হয়নি, এবং তার কারণে কিন্তু তার নিজ এলাকায় সদস্য প্রার্থী হয়ে এমপিতে দাঁড়িয়ে বিজয় হয়েছে এবং সবাইকে দেখিয়ে দিয়েছে। এবং আজকে সকাল থেকে নেট দুনিয়ায় একটি গুজব ছড়িয়েছে, রুমিন ফারহানা আওয়ামী লীগের সাথে যোগদান করেছেন এবং আওয়ামী লীগের হয়ে সংসদে কথা বলবেন এই রুমিন ফারহানা। এবং আমরা কিন্তু সকলে জানি, 5 আগস্টের পর কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরা নাই এবং শেখ হাসিনাও বাংলাদেশে নাই, এবং তারা কিন্তু পালিয়ে চলে গেছে এবং কেউ গাওয়া টাকা দিয়ে আছে, কেউ পুলিশে তাকে আটক করেছে। এবং এই কারণে কিন্তু আওয়ামী লীগের সাথে রুমিন ফারহানা হাতে হাত মিলিয়ে কাজ করবেন এবং সংসদে কথা বলবেন। তো দর্শক, ইতিমধ্যে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। গত 17 বছর ধরে যে নারী কণ্ঠটি বিএনপির সমর্থক শব্দ হয়ে উঠেছিল, যে কণ্ঠস্বর সংসদের ফ্লোর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগুনের গোলার মতো বর্ষিত হতো, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার যোগ দিচ্ছেন আওয়ামী লীগে? বিশ্বাস হচ্ছে না তো, হওয়ার কথাও নয়, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এখন যে ঝড় উঠেছে, তা কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রাজনৈতিক সমীকরণের বাজি? যে দলের বিরুদ্ধে কথা বলতে বলতে তিনি আজকে রুমিন ফারহানা হয়েছেন, সেই দলের নৌকায় চড়েই কি তিনি পাড়ি দেবেন আগামীর পথ? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই গুঞ্জনের পেছনের আসল সত্য। গত 1.5 যুগের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির মাঠ গরম রাখা নেত্রীদের মধ্যে রুমিন ফারহানা ছিলেন অন্যতম। পল্টনের কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতেন, তখন মিডিয়ার সামনে বিএনপির কথাগুলো সবচেয়ে ধারালোভাবে উপস্থাপন করতেন এই রুমিন ফারহানা। তার জ্বালাময়ী বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত করত আর প্রতিপক্ষকে করে তুলত নাজেহাল। বিএনপির নাম নিলেই সাধারণ মানুষের মনে যে গুটিকয় মুখের ছবি ভেসে উঠত, রুমিন ছিলেন তাদের একজন। অথচ হঠাৎ করেই যেন দৃশ্যপট বদলে গেল। এক অজানা কারণে দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে ছিটকে পড়লেন তিনি, হয়ে গেলেন ব্রাত্য। কিন্তু কেন? যে নেত্রী দলের জন্য এত কিছু করলেন, তাকে কেন সাইড লাইনে বসিয়ে রাখা হলো? রুমিন ফারহানার এই হঠাৎ দলছুট হওয়া বা কোণঠাসা হওয়া কি শুধুই দলীয় কোন্দল, নাকি এর শেকড় আরও গভীরে?
ইতিহাস কিন্তু এক অদ্ভুত ঘটনার সাক্ষী দিচ্ছে। রুমিন ফারহানার বাবা ছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং পরবর্তীকালের আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ আজকের আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, জেল খেটেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভুল বোঝাবুঝির কারণে তাকেও একদিন আওয়ামী লীগ থেকে সরে যেতে হয়েছিল। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ এই নেতা পরবর্তীতে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন। আজ ইতিহাসের সেই একই পুনরাবৃত্তি কি আমরা রুমিন ফারহানার জীবনেও দেখতে পাচ্ছি না? রুমিন সেদিন আফসোস করেই বলেছিলেন, বাবার মতো তারও একই পরিণতি হলো। নিজের দলের কাছেই তিনি আজ উপেক্ষিত। গত 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে শহীদ মিনারে ঘটে যাওয়া ঘটনাটি ছিল তার জন্য চূড়ান্ত অপমানের। একজন ভাষা সৈনিকের মেয়ে হয়েও তিনি শহীদ বেদিতে ফুল দিতে পারেননি। অভিযোগ উঠেছে বাধা এসেছিল তার নিজেরই দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থদের কাছ থেকে। সেখানে এক প্রকার মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়। প্রশ্ন হলো, যারা একসময় রুমিন ফারহানার নামে স্লোগান দিত তারাই কেন আজ তার বিপক্ষে? তারেক রহমানের নির্দেশে কি তাকে কোণঠাসা করা হচ্ছে, নাকি মাঠ পর্যায়ের অতি উৎসাহী নেতা কর্মীদের কাজ এটি? রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, আর এই অভিমান থেকেই কি তিনি পা বাড়াচ্ছেন উল্টো পথে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে, যা এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। তিনি খুলনা থেকে রাজশাহীর উন্নয়নের প্রশংসা করছেন, যা পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের আমলে যে দৃশ্যমান উন্নয়নেরই স্বীকৃতি। আবার কখনো কখনো আওয়ামী লীগের বর্তমান কোণঠাসা অবস্থাকে তিনি মজলুম হিসেবে ইঙ্গিত করছেন। তার কথায় সহানুভূতির সুর। তিনি বলছেন, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকা বা তাদের কথা বলাটাই সমীচীন। একজন কট্টর বিএনপি পন্থী নেত্রীর মুখে এমন সুর শুনে রাজনৈতিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। এটা কি শুধুই পুরনো দলের প্রতি ক্ষোভ, নাকি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের সূক্ষ্ম ইঙ্গিত? 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আওয়ামী লীগ এখন অনেকটাই নেতৃত্ব শূন্য, বিপর্যস্ত। তাদের প্রথম সারির নেতারা অনেকেই পলাতক, কেউ জেলে, আবার কেউ আত্মগোপনে। এই চরম সংকটকালে আওয়ামী লীগের হাল ধরার মতো, মিডিয়ার সামনে শক্ত গলায় কথা বলার মতো নেতার বড়ই অভাব। ঠিক এই জায়গাতেই রুমিন ফারহানা হয়ে উঠতে পারেন এক বড় ফ্যাক্টর। তিনি একজন তুখোর বক্তা, আইনের মানুষ এবং সুশিক্ষিত। জাতীয় রাজনীতিতে তার একটি গ্রহণযোগ্য ও পরিচিত মুখাবয়ব রয়েছে। আওয়ামী লীগ যদি তাদের এই নেতৃত্ব সংকট কাটাতে রুমিন ফারহানাকে দলে ভিড়ায়, তবে তা হবে রাজনীতির দাবার বোর্ডে এক মাস্টার স্ট্রোক। হয়তো শুরুতে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আওয়ামী লীগের ইতিহাস ঘাঁটলে দেখা যায় রাজনৈতিক প্রয়োজনে তারা অনেক সময় ঘোর বিরোধীদেরও বুকে টেনে নিয়েছে। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য নতুন কিছু নয়। অন্যদিকে রুমিন ফারহানার সামনে পথ খোলা দরকার। বিএনপি থেকে ছিটকে পড়ার পর তিনি স্বতন্ত্রভাবে নিজের শক্তিমত্তা প্রমাণ করেছেন। নির্বাচনে জিতে তিনি বুঝিয়ে দিয়েছেন দলীয় প্রতীকের বাইরেও তার ব্যক্তিগত ভোট ব্যাংক এবং জনপ্রিয়তা রয়েছে। এখন যদি তিনি বাবার স্মৃতি বিজড়িত দল আওয়ামী লীগে যোগ দেন, তবে সেটাকে এক অর্থে ঘরে ফেরা হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে। বাবার অসমাপ্ত রাজনৈতিক অধ্যায় মেয়ে হিসেবে তিনি নতুন করে শুরু করতেই পারেন। এটা তার জন্য আবেগের জায়গা হতে পারে, আবার ক্যারিয়ারের জন্য হতে পারে এক বিশাল টার্নিং পয়েন্ট।